আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারত থেকে গ্রেপ্তার হয়েছেন। এবার মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘালয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে এবং তার 2 জন সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল আত্মগোপনে ছিলেন। ফয়সাল এবং তার সহযোগী আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। মেঘালয়ের তুরা এলাকায় তাদের লুকিয়ে থাকতে সহায়তা করেন পূর্তি ও সামি নামে 2 ব্যক্তি। এর আগে বাংলাদেশেও সিভিয়ন দেও এবং সঞ্চয় চিসিম নামে 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছিলেন, যারা ফয়সালকে সীমান্ত পার হতে সাহায্য করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেঘালয় পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সহযোগীদের এবং পরবর্তীতে প্রধান আসামি ফয়সালকে আটক করতে সক্ষম হয়। এই মামলায় এখন পর্যন্ত 11 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ফয়সাল দুবাই থেকে একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেছিলেন যে তিনি নির্দোষ এবং জামাত শিবিরের অভ্যন্তরীণ কোন্দলের এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশ এই দাবিকে সাজানো এবং তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশ সরকার এখন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফয়সালকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং এর পেছনে থাকা মাস্টারমাইন্ডদের পরিচয় পুরোপুরি উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে। গত 12 ডিসেম্বর 2025 তারিখে রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলে 18 ডিসেম্বর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করা হয়।